এটা এটা একদিনে তৈরি হয় না, এটা তৈরি হয়েছে যে ধরেন এটা আরও ডিপার, এটা আরও গভীর সূত্র আছে। এটা সেই সূত্রটা হলো আমাদের এখানকার, আমরা জানি মিডিয়া কি করে। মিডিয়া হলো মতামত, পারসেপশন এগুলো তৈরি করে, কিন্তু মিডিয়া খোদ যে মতাদর্শটা ধারণ করে, হ্যাঁ, সেই খোদ মতাদর্শটা আপনার সেটা কি ধরেন গণতান্ত্রিক, সেটা কি এই জন্য মিডিয়া, আমি এটা 10 তারিখের উদ্বোধনী বক্তৃতায় বলছিলাম যে মিডিয়া কথাটার যে অনুবাদ এখানে গণমাধ্যম করা হয়েছে, এটা আমাদের পরিবর্তন করা দরকার। মিডিয়া কথাটার অনুবাদ হবে প্রচার যন্ত্র। গণমাধ্যম হয়ে ওঠার জন্য তার যে জনস্বার্থবাদী দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা অর্জন করার আগ পর্যন্ত তাকে গণমাধ্যম বলাটা ঠিক না। কারণ হইল আপনার একটা মিডিয়া যদি গণমাধ্যম হয়ে ওঠে, তখন সে সাংস্কৃতিকভাবে কখনই অন্য একটা দেশের সাংস্কৃতিক কলোনির গ্রাসে পরিণত হইতে পারে না। হ্যাঁ, এবং আমাদের এখানে শুধু ভারতীয় চ্যানেল চলে তা না, অন্যান্য যে বাংলাদেশি যে চ্যানেল বা মিডিয়া বাসগুলো চলে, সেগুলো কোন সাংস্কৃতিক মতাদর্শকে প্যাট্রোনাইজ করে সেইটাও, ফলে এখানে ভারতীয় চ্যানেল চলাটা কোনো সমস্যা না। আমি তো আরও বেশি ভারতীয় চ্যানেল এখানে চালাবো আমার ব্যবসার স্বার্থে, কিন্তু সেই ল্যান্ডিং ফি তো আমি আরোপ করব। হ্যাঁ, যেই ল্যান্ডিং ফির কারণে আমার কোনো চ্যানেল ভারতে, যে আপনি যেটা আপনার আলোচনায় বললেন, চলতেই পারে না, সেরকমভাবে আমি বিজনেস করবো না। ধরেন আমি ভারতীয় চ্যানেল কেন, কোরিয়ান চ্যানেল, জাপানি চ্যানেল, আমেরিকান চ্যানেল, সব চ্যানেল আমি আমার এখানে নিয়ে আসবো। কিন্তু কেন নিয়ে আসবো? আমার দেশের ব্যবসার জন্য, স্বার্থের জন্য, যেটা অন্যান্য দেশ করে। কিন্তু সেটা না করে আমরা শুধুমাত্র একটা দেশের জন্য, আপনি যেটা আপনার আলোচনায় খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের আকাশটাকে একটা ডাম্পিং স্টেশনে পরিণত করেছি, এটা তো সাংস্কৃতিক কলোনির যে 55 বছরের যে আমাদের লিগেসি, তার একটা সর্বনিকৃষ্ট রূপ আমরা গত ফ্যাসিবাদের আমলে দেখেছি। এটা একটা গেল। এবং এইটার মধ্য দিয়ে যেটা হয়েছে, এটা ফলে আমি মনে করি বাংলাদেশে শাহবাগের মধ্য দিয়ে যেরকম বুদ্ধিজীবিতার পরাজয় হয়েছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই গণবিরোধী গণমাধ্যমেরও পরাজয় হয়েছে। ফলে গণ অভ্যুত্থানের পরে মিডিয়াগুলোকে রিক্যাপচার করা উচিত, তার পুরা ইমাজিনেশনটা, মানে রিয়েলি তার মিডিয়া থেকে, প্রচারযন্ত্র থেকে গণমাধ্যম হয়ে উঠতে হবে গণমাধ্যমের পরে। এটা একটা। আরেকটা হলো এই ফেলোরের ফলে কি হয়েছে, এই গণমাধ্যমের উপর কিন্তু ট্রাস্ট উঠে গেছে। তথাকথিত মূলধারার গণমাধ্যম বইলা যে সমস্ত ক্লাউনদের বিশিষ্ট বুদ্ধিজীবী, চিন্তক, লেখক, সাংবাদিক, সাহিত্যিক জাতির বিবেক হিসেবে হাজির করতো, আজ কোথায় তারা? আজ তারা পালাতক পাখি। হ্যাঁ, তো নাই, তারা আজকে দেখা যাচ্ছে না। তারপরে কি হয়েছে? বিকল্প মিডিয়া, পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না, বিকল্প মিডিয়া হিসেবে সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে। এবার এই সোশ্যাল মিডিয়ার উপর যেহেতু মানুষ ভরসা রাখা শুরু করছে, ফলে এই ভরসার জায়গাটাকে কেন্দ্র করে এখন আবার একটা কাউন্টার ফ্যাসিস্ট, এটাকে আলট্রা ফ্যাসিস্ট বা ফ্যানাটিক বলতে পারেন আপনি, একটা ফ্যানাটিক গ্রুপ এটা তৈরি হয়েছে। এখন আপনি দেখবেন যে একটা মহামারী চলে ভার্চুয়াল সোসাইটিতে, সেটা হলো ফটোকার্ড মহামারী। এই যে আমি বক্তব্য দিচ্ছি না, যদি আমি একটা নির্দিষ্ট দলের পক্ষে বা বিপক্ষে বক্তব্য দিই, বক্তব্যটা সুন্দর করে খণ্ডিতভাবে কাইটা এমন এক বয়ান তৈরি করা হবে, তারপর আমাদের চরিত্র এমনভাবে হনন করা হবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে অন্য বেশিরভাগ লোক কি ধরেন কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, এবং আমরা যারা ধরেন লম্বা সময় ধরে এই সমস্ত অভ্যস্ত, আমাদের হয়তো এটা আমরা এনজয়ই করি, মজাই লাগে। কিন্তু এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া করার মধ্যে দিয়ে হলে পুরো সমাজে একটা টক্সিক এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। আপনি দেখেন বিশেষ করে নারীদের ক্ষেত্রে যেটা করা হয়, আমার গায়ের রং নিয়ে যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে আপনার ট্রোল হয়, এই জায়গায় কোনো মেয়ে থাকলে, হ্যাঁ, ও জীবনে কোনোদিন মিডিয়াতে কথা বলতো না। হ্যাঁ, তো আপনার ধরেন এই হলো আমাদের কালচার। হ্যাঁ, তো আপনার এটা কি হয়েছে? এটা তো মেল স্ট্রিম মিডিয়া না, এখন মেন স্ট্রিম মিডিয়ার পরাজয়, তারপর এই জায়গাটা মূল আপনার সোশ্যাল মিডিয়া নেওয়া। এইবার সোশ্যাল মিডিয়া হচ্ছে আবার চরিত্র হননের সংঘবদ্ধ একটা রাজনৈতিক দল সংঘবদ্ধভাবে ঝাঁপায় পড়ে। আজকে ধরেন টার্গেট করবে সকালবেলা ঘুম থেকে ওইটা, যা আজকে ওর চরিত্র খাইয়া ফেলবো, হ্যাঁ, ওর গোষ্ঠী তুষ্টি করে দেবো, তারপরে নাইমা পরে একদম ধরেন, হ্যাঁ, আদা জল খায়া। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা হচ্ছে, এখানে যে পলিটিক্স ডেভেলপ করার কথা ছিল 5 তারিখের পরে, আমরা যে মানুষের মানবিক মর্যাদাবোধ ফেরতের, হ্যাঁ, আশা আকাঙ্ক্ষা রাখছিলাম, সেইটা তথাকথিত গণ অভ্যুত্থানের শক্তির নামে যারা এখানে রাজনৈতিকভাবে অ্যাক্টিভ, তারাই এটা ধ্বংস করে দিচ্ছে। ফলে এই কারণে মূলধারা মিডিয়ার পরাজয়টা আমাদের যে কত বড় ক্ষতি করছে, এটা বুঝতে হয়তো আমাদের সময় লাগবে। হ্যাঁ, এবং এই জন্য আমাদের 5 তারিখের পরে আমাদের এই মূলধারার গণমাধ্যমের ডবল ডিউটি। 1 নম্বর হইল, গণমাধ্যম থাকলে ফ্যাসিবাদ থাকতে পারে না। ফলে এখানে যেহেতু ফ্যাসিবাদ ছিল, একদমই সুশৃঙ্খল একটা ফ্যাসিবাদ ছিল, ফলে গণমাধ্যম ছিল না। গণমাধ্যম ধরেন এই যে নির্বাচনগুলো হয়েছে 14, 18, 24 নির্বাচনের পরে, টেলিভিশনগুলো বাদ দেন, মেন স্ট্রিম পত্রিকা, তথাকথিত মেন স্ট্রিম পত্রিকায় একটা ব্ল্যাঙ্ক পেজ কেউ ছাপাইছে যে গণতন্ত্রের জানাজা বা ইন্তেকাল, একটা প্রতিবাদ ছাপাইছে, তারা তাদের মতো করে রিপোর্ট ছাপাইছে। কোনো কোনো পত্রিকায় রিপোর্টে কাব্যিকভাবে, হ্যাঁ, প্রতীকীভাবে হয়তো কিছুটা উষ্মা প্রকাশের চেষ্টা করেছে, কিন্তু সেটা তো উষ্মা প্রকাশের ব্যাপার না। হ্যাঁ, একটা প্রতিরোধে একটা পাতা খালি রাখছিল, একটা ব্ল্যাঙ্ক রাখছিল একটা পাতা, কোনো পত্রিকা এই পুরা 3টা পিরিয়ডে রাখেন নাই। শোনেন, আপনার মত প্রকাশের স্বাধীনতার কথা বললে আমরা চিৎকার করি, মত প্রকাশের স্বাধীনতা, এটা বারবার আলোচনা করছে। ফ্রাঙ্ক ফরিদি বলছে মত প্রকাশের স্বাধীনতা অ্যাপ্লিকেবল কার জন্য? যার একটা মোরাল এজেন্সি আছে। যেমন ধরেন আমি 15 বছর আওয়ামী লীগের প্রচণ্ড দালালি করছি, শেখ হাসিনার প্রচণ্ড দালালি, এখন আমি আইসা, হ্যাঁ, তারেক রহমান জিন্দাবাদ দেওয়া শুরু করলাম,
বা ধরেন খালেদা জিয়ার প্রশংসা শুরু করলাম, বিএনপির প্রশংসা শুরু করলাম, হয়ে গেল জিনিসটা? জায়েজ হয়ে গেল আমার অবস্থান? মত প্রকাশের স্বাধীনতার নামে আমাকে দেওয়া যাবে এই সুযোগ? দেওয়া যাবে না। কারণ আমি বিগত 15 বছরের অত্যাচার, অন্যায়, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ না করে সাংবাদিক লেখক হিসাবে আমার মোরাল এজেন্সি আমি হারাই ফেলছি। ফলে আমার কাজ হলো নির্বাসনে চলে যাওয়া, অথবা আল্লাহ বিল্লাহ করা, মুসলমান হইলে চিল্লায় চলে যাওয়া, আর না হলে চুপ হয়ে যাওয়া, আর না হলে অপরাধ না করে থাকলে চুপ হয়ে যাওয়া, আর অপরাধ করলে বিচার হওয়া। তাহলে আমাদের মিডিয়ার জন্য দরকার কি? মিডিয়ার জন্য দরকার প্রথম হলো ইডিওলজিক্যাল কালচারাল এই রিয়ালাইজেশন যে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক সংস্কৃতি দরকার, এবং সেই সংস্কৃতিটা আগে মিডিয়ার চর্চা করতে হবে, তারপরে মিডিয়া এটা প্রডিউস করবে। ফলে 5 তারিখের ফেলোয়ার মেনে নেওয়া, তারপরে নতুন করে নতুন রিয়েলিটি রিক্যাপচার করা, এবং আগে মিডিয়াকে গণতান্ত্রিক হইতে হবে। আর বিদেশির ক্ষেত্রে শুধু ভারত না, যে কোনো দেশের চ্যানেল আমি আমার দেশে চালানোর পক্ষে। আমাদের এখানে একটা আল জাজিরা আছে, আমাদের একটা বিবিসি আছে, আমাদের একটা এনডিটিভি আছে। আমাদের গ্লোবাল মানের চ্যানেল যেমন করতে হবে, করে আমাদের কালচার, আমাদের সংস্কৃতিটা বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করতে হবে, এবং বিদেশের বিভিন্ন দেশের চ্যানেল এর জন্য আমাদের বাজার আমরা উন্মুক্ত করব আমাদের ব্যবসার স্বার্থে। বিনা টাকায় ভারত কেন, কোরিয়া কেন, জাপান কেন, কোনো চ্যানেলই এখানে চলবে না।